বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী এবং আজকে যারা ভিডিওটা দেখছেন সকল ভক্তবৃন্দ এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে শুভেচ্ছা। তো আজকে আমাদের পুরস্কার প্রদানের পালা। আমরা যে 1 মাস লাইভ অনুষ্ঠান করেছি, এই 1 মাসের সর্বোচ্চ লাইক কমেন্টসকারী এবং আমাদের লাইভে যোগ দিয়ে যারা সঙ্গীত পরিবেশন করেছেন, যারা টক শোতে অংশগ্রহণ করেছেন এবং যারা আমাদের স্টুডিওতে বসে যারা আমাদের গান এবং বাদ্যযন্ত্র যারা বাজাইছেন, তাদের জন্য পুরস্কার ঘোষণা করেছিল নীরব ইন্টারন্যাশনাল, যারা আমাদের এই বাংলাদেশ থেকে এই তারানের বেকার যুবক ছেলে মেয়েদেরকে বিদেশে কর্মসংস্থান করার জন্য যিনি প্রচেষ্টা করে থাকেন, সে হলো মজনু ভাই। মজনু ভাই যে প্রতিষ্ঠান নীরব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আজকে 3টা পুরস্কার 3 জন বিজয়ীর হাতে তুলে দিবে। আমাদের আরেকটা আছে, সেটা হলো কুইজ প্রতিযোগিতা। প্রতিদিন একটা প্রশ্ন উত্তর পর্ব। 1 মাসে যারা সঠিক সর্বোচ্চ উত্তর দিতে পারবে তাদের জন্য 6 তারিখে একটা পুরস্কার আছে, সেটা দিচ্ছে বিসমিল্লাহ ডেন্টাল অ্যান্ড হোমিওপ্যাথিক ডাক্তার জুবায়ের আহমেদ। তো এই নীরব ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে তারা বিদেশে লোক নেয়, হজ, উমরা হজ এবং আমাদের বিশ্বের যে কোনো দেশের বিমানের টিকিট তারা প্রসেসিং করে থাকে। তো এই বিষয়ে আজকে পুরস্কার প্রদান পর্বে আমি মজনু সাহেবের কাছ থেকে অল্প কথা জানতে চাই, আপনার প্রতিক্রিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা লাইভে আছেন এবং যারা সাথে বর্তমানে আছে তাদেরকে সবার প্রতি সালাম রইল, হিন্দুদের প্রতি আদাব রইল। আশা করি সবাই ভালো আছেন। আমি নীরব ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের একজন মালিক। আমার ভাই একটা অনুষ্ঠানের সাথে আমার জড়িত করছে, মোটামুটি হিসাবে যতটুকু পারি এটা গিফট করতেছি। আমার যারা এই কমেন্ট এবং যারা এটার মধ্যে সহযোগিতা করছে যতটুকু পারি আর কি, অতটুকু আমি একটা গিফট করার চিন্তা ভাবনা করছি। এটা আমাদের প্রতি মাসে এটা ধারাবাহিকভাবে চলবে এবং আমরা যতদিন সম্ভব হয় আমরা সেই লাইভ অনুষ্ঠানটা করে যাব। তো আজকে আমি প্রথমেই আমাদের যিনি আমাদের লাইভে গান গেয়ে দর্শক এবং আমাদের এই স্টুডিওকে আলোকিত করেছেন, প্রায় সময় আমাদের লাইভে থাকেন, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত লোকশিল্পী, লোকসঙ্গীত শিল্পী, আমাদের কিশোরগঞ্জ জেলার গর্ব হুসনায়রা মমতাজ আপাকে তার এই পুরস্কার গ্রহণ করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। 3 জনে আমরা তাকে তুলে দিই। ধরেন, হ্যাঁ, ছবি তুলো এই সাইডে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা পুরস্কার দিব আমাদের, ঠিক আছে, ওনার ইটনা স্বামীর বাড়ি, ওখান থেকে আমাকে এই স্টুডিওতে আমাদের লাইভ অনুষ্ঠানের সর্বোচ্চ কমেন্টস এবং লাইক করে উনি ফার্স্ট হয়ে গেছেন। হ্যাঁ, সেকেন্ড কারা হয়েছে এটা এখন আর বলবো না। ফার্স্ট হয়ে আমাদের পুরস্কার গ্রহণ করার জন্য আমি তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সে অনেক কষ্ট করে আমাদের এই স্টুডিওতে আসার জন্য এবং এই আমন্ত্রণ রক্ষা করার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি লুৎফা এবং রোজলিফকে পুরস্কার দেওয়ার জন্য, গ্রহণ করার জন্য এদিকে তাকান। এখন আমাদের পুরস্কার গ্রহণ করবেন আমাদের স্টুডিওতে থেকে 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত লাইভে সময় দিয়ে থাকেন আমাদের আবুল কাসেম সালতু। তো আবুল কাসেম সালতু আমাদের স্টুডিওর একজন মেম্বার, আমাদের তারার বিচিত্রার একজন মেম্বার এবং আমাদের একজন কাছের মানুষ, প্রিয় মানুষ, আমার বাতিজা। তো যে সময় আপনাদের পিছনে ব্যয় করে কাজ কাম ফেলে রেখে একজন মাথা খারাপ পাগল ছাড়া এই কাজ কেউ করে না। সে যেভাবে গান উপস্থাপন করে এই লাইভটাকে জমিয়ে রেখেছে, এর জন্য তার কাছে আমরা কৃতজ্ঞ। তাকে এই পুরস্কার গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমার ডাইরেক্ট বিআই ঠিক আছে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলার একজন নেতা, আমাদের বড় ভাই এবং পরিচিত মুখ, আমি অন্যদিকে যাব না, উনি একজন সংগঠক এবং মানবিক মানুষ। তো আমাদের আব্দুল জলিল ভাই এই আজকের এই পর্বের জন্য কিছু বলার জন্য আহ্বান করছি, তার প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক,
যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আপনাদের কাছে আমার এই বিশেষ করে রতন ভাই, যখনই কোনো অনুষ্ঠান হয় রতন ভাই আমাকে ফোন দিয়ে বলে যে জলিল ভাই আমাদের স্টুডিওতে আসেন, প্রস্তাবকে নিয়ে আমরা অনেকবারই আসছি এখানে। তো আমি আজকে এই দর্শক আপনাদের মাধ্যমে আমার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে রতন ভাইকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং রতন ভাই শুধু একজন মানবিক মানুষ না, একজন কবি, সাহিত্যিক, এই শিল্পী, উনি অনেক গুণে গুণান্বিত। উনার গুণ বলে শেষ করা যাবে না। আমার ভাই রতন ভাই, আজকে রতন ভাইয়ের জন্য এখানে আসছে তার স্টুডিওতে। আমরা রতন ভাইয়ের আমার পক্ষ থেকে রতন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে রতন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি। এবং বিশেষ করে তার বিচিত্রা আরো উন্নয়ন এবং বৃদ্ধি প্রাক সমৃদ্ধি হোক। এজেন্সি মালিক ওনাকেও আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। মজনু ভাইয়ের প্রতি আমাদের কৃতজ্ঞতা অনেক, যে আমাদের এই লাইভ অনুষ্ঠানটাকে উনি যেভাবে মানে সহযোগিতা করছেন এবং করবেন, এটা আসলে মন মানসিকতার বিষয়। সবাই পারে না এটা করতে। ওনার পক্ষ থেকে আর আমার বড় কিছু না, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এরকম একটা প্রতিষ্ঠান থাকার কারণে আজকে আমরা এই লাইভ অনুষ্ঠানটাকে আমরা প্রমোট করতে পারতেছি, মানে প্রচার করতে পারতেছি। এবং এই পুরস্কার আপনাদের জন্য, এই অনুষ্ঠান আপনাদের জন্য। এই অনুষ্ঠান অব্যাহত থাকবে। আমাদের তারার বিচিত্রার সাথে থাকুন, আমাদের আইডির সাথে থাকুন, লাইক কমেন্টস করে পুরস্কার জিতে নিন, কুইজের উত্তর দিয়ে আমাদের পুরস্কার জিতে নিন। এই মুহূর্তে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমি আহ্বান করছি আমাদের কিশোরগঞ্জের লোকসঙ্গীত শিল্পী, বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের নিয়মিত লোকসঙ্গীত শিল্পী এবং আমার প্রিয় মানুষ, যিনি আমাদের এই তারার বিচিত্রাকে সবসময় সহযোগিতা করছেন, গান গেয়ে বিভিন্নভাবে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে। আজকে আমার জন্মদিন চলে গেছে কবে, আজকে মিষ্টি নিয়ে এসে আমার নতুন করে জন্মদিন করলো। এরকম ভালোবাসা টান না থাকলে তো সম্ভব না। তো এই হুসনারা মমতাজ আপাকে কিছু বলার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশ এবং বিদেশে যারা দেখছেন, আসসালামু আলাইকুম, নমস্কার। আসলে কয় না একটা কথা আছে না, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই, রবীন্দ্রনাথ বলে গেছেন। তো আমিও এরকমই লাইভে গান করতেছিলাম, হঠাৎ পুরস্কার পাবো এটার জন্য গান করি নাই। এটা আমার জন্য একটা সারপ্রাইজ হয়ে গেল, মানে মিরাক্কেল হয়ে গেল। পুরস্কার কত তা আসে তা বড় কথা না, এটা যে আমি যে পুরস্কারটা পাইলাম, আমি বসে বসে একটু গান করলাম, হঠাৎ করে একদিন পরশুদিন ভাই বলতেছে আপনি তো পুরস্কার পাইছেন 1 নম্বর। এখন বললাম যে কিসের পুরস্কার, বলে যে গান গায়া। একটু ফেসবুকে বসে একটু গান করলাম, তার জন্য 1 নম্বর পুরস্কার পাইছি। জানলে তো প্রতিদিনই আসতাম। আর আমার সাথে রতন ভাইয়ের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও আমরা ভাই বোনের চেয়ে কোনো অংশে কম নেই। রতন ভাই আমার প্রাণের ভাই। আমি মনে করি আমার বিপদে আপদে আমার আপন ভাইয়ের থেকে রতন ভাইকে ফোন দিলে উনি সবার আগে যাবেন, এটা আমার বিশ্বাস। আমি রতন ভাইয়ের সাথে যারা জড়িত আছে, যে আমাদের সালতু ভাই, যিনি গান গেয়ে আমাদেরকে অনেক মজা দিয়েছেন, আমাদের এই শিশু শিল্পী 2 দিন যাবৎ গান গাইলো, আমার থেকে অনেক ভালো লাগলো। আমাদের এই যে আপা আমাদেরকে, টিলি আপা আমাদেরকে কমেন্টস করে অনেকবার গানের রিকোয়েস্ট করছেন। আপা আশা করি সবসময় ভাবে আমাদেরকে উৎসাহ দিবেন। এটাই বেশি, একটা মানুষ ইচ্ছা করলে অনেক কিছু পারে। আপনি চাইলে 1, 2, 3ও দিতে পারতেন, কারণ আপনার ইচ্ছাটাই অনেক বড়। তো এই জন্য আমি আপনাকেও আমার সালাম জানাচ্ছি। আর আমার সাথে এসেছেন কিশোরগঞ্জের আমাদের সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল জলিল, যিনি উনি একজন মানবিক মানুষ। আমরা চাই ভবিষ্যতে এসব কাজে আমাদেরকে সংক্ষিপ্ত করবেন, ওনাকেও করবেন, কারণ প্রয়োজন আছে। বর্তমানে এইসব দরকার আছে, না হলে তো আমরা ভালো থাকি না। আমি অনলাইনে বসে 2টা গান করছি, আমার অনেক ভালো লাগছে। পাশাপাশি আমি যে পুরস্কার পাবো সেটা কখনো ভাবিনি, আর পুরস্কারের জন্য গান করিও নাই। এই প্রত্যাশা রেখে আমি রতন ভাইয়ের দীর্ঘায়ু এবং ওনার ইউটিউব চ্যানেল, ওনার
ফেসবুক আইডি, ওনার গ্রুপ আইডি সবকিছুর উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি। আমি চাই উনি যেন এসব কাজে নিয়োজিত থাকেন, কারণ যারা সাংস্কৃতিক কর্মী তারা কখনো খারাপ কাজে যায় না, তাদেরকে দিয়ে কোনো খারাপ কাজ হয় না, এটা আমার বিশ্বাস। সবার পরে আমি ওনাকে আরো একবার সালাম জানাচ্ছি, আমার প্রিয় রতন ভাই, যিনি ফেসবুকের মাধ্যমে আজকে আমার আপন ভাইয়ের থেকেও বেশি। আমি মনে করি না যে আমার আপন ভাই না, আমি মনে করি তার আমার একজন ভাই আছে, সবার কাছে বলি। আর ওনার ছেলে মেয়ে আমাকে একদম ফুফুর মতো আদর করে। এই যে ওনার মেয়ে হৃদয়াস, ও দেখলে আমাকে পাগল হয়ে যায়, মনে করে যে আমি ওর ফুফু। আমি বলবো যে এই সুন্দর একটা পরিবারের সাথে আমি সংক্ষিপ্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম। না আমার কথা বলবো না, আমার কইছে এদিকে আমরা যাচ্ছি। saldo el তোরে